ছোট্ট আদলা ঈদ পর্যন্ত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির লাঈনির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ लक़द जाअत रसूलु रब्बिना बिल हक़ अस्सलातु वस्सलामु अत्तहिय्यतु वल इकराम अला बशरिन नज़ीर व सिराजिम मुनीर अला रसूलिस सकलैन महबूबि रब्बिल मशरिक़ैन वल मग़रिबैन जद्दिल हसन वल हुसैन मौलाना व मौला सकलैन वल क़ासिम मुहम्मद وآله الطيبين الطاهرين المعصومين المظلومين المنتجبين المقربين ولعنة الله على أعدائهم وغاصب حقوقهم ومنكر فضائلهم أجمعين أما بعد فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم من مات ولم يعرف بإمام زمانه فقد مات ميتة جاهلية صلوات খানদানে ফাতেমা জাহরার উপর আরেকবার জোরে সালাওয়াত। সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র অদৃশ্য শক্তি পাক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। 15ই শাবান আমাদের যুগের ইমাম হজরত ইমামে মাহদি আখিরুজ্জামান আলাইহিস সালাম তানার শুভ জন্ম তারিখ উপলক্ষে আজকের বকছড়া গ্রামের এই মাহফিল এবং এই মিলাদ মাহফিল যে শেষ হতে চলছে, বাজার কিছু সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। প্রথম থেকেই যে শের শায়রি হচ্ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব সুন্দর। এই ইমামে জামানা আজ্জাল্লাহু ফরাজাহু শরীফের শুভ জন্ম তারিখ উপলক্ষে এক অপরকে সবাই মোবারকবাদ দিতে হয়। আমিও আপনাদেরকে মোবারকবাদ জানাই। বড় আনন্দের দিন, বড় খুশির দিন, একটি ঐতিহাসিক দিন ও তারিখ পালন করা হচ্ছে। আল্লাহ আমাদের ইয়ে তৌফিক দান করেছেন বলেই আমরা আল্লাহর আখেরি প্রতিনিধির শুভ জন্ম তারিখ পালন করতে পারছি। যাদের সৌভাগ্য নেই তারা নিজের ছেলে মেয়ের বার্থডে করবে, ইমামের বার্থডে করতে পারবে না। যার নসিবে নেই, যার কপালে নেই, সে নিজের ছেলের বার্থডে, মেয়ের বার্থডে করবে, জন্ম তারিখ করবে, কিন্তু ইমামের জন্ম তারিখ পালন করতে পারবে না। আর আল্লাহ আমাদের নসিবে রেখেছে যে আমরা নিজেদের ছেলে মেয়ের বার্থডে পালন যদিও করি, কিন্তু আমার ইমাম আলাইহিস সালামের বার্থডে বা জন্ম তারিখ পালন করতে ভুলিনি। এই সৌভাগ্য আমাদের হয়েছে কি আমরা শুধু রবিউল আউয়াল মাসে মিলাদ করি না, বরং সারা বছরের মধ্যে যখনই কোনো আল্লাহর প্রতিনিধি মাসুম ইমাম জন্মগ্রহণ করেছেন তো আমরা তানার জন্ম তারিখ পালন করি। আজ বিষয়টি আলাদা, কারণ 13ই রজব যখন পালন করা হয় সে থাকে হজরত মাওলা মুশকিল কোশা আলী শেরে খোদার জন্ম তারিখ পালন করা হয়। 12 রবিউল আউয়াল কি 17 রবিউল আউয়াল কি সারা রবিউল আউয়াল মাসে মিলাদ সে হয়। বিশ্ব নবীর শুভ জন্ম তারিখ পালন করা হয়। 3 শাবান মিলাদ হয়, ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্ম তারিখ পালন হয়। 4 শাবান মিলাদ হয় তো হজরত আব্বাস আলমদারের জন্ম তারিখ পালন হয়। 15ই রমজান মিলাদ হয় তো ইমাম হাসান আলাইহিস সালামের জন্ম তারিখ পালন হয়। যখনই কোনো ইমামের জন্ম তারিখ পালন করি আমরা, তো যারা করে না তাদের মধ্যে প্রশ্ন জাগে এরা করে কি।
এত মিলাদ এদের কাছে। আমি বলবো ভাই, আল্লাহ শুধু নবীকে ইসলাম প্রচারের জন্য পাঠাননি, বরং নবীর সাথে সাথে নবীর আলো আওলাদ, আকরবা, কেরাবাদ্দার, বংশধর, আহলে বাইত আলাইহিসসালাম অর্থাৎ 14 মাসুমিন আলাইহিসসালামকে ইসলামের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। তো আমরা শুধুমাত্র নবীজির জন্ম তারিখ পালন করি না, বরং সাথে সাথে নবীর সাথে সাথে বাকি যারা আছে তাদেরও জন্ম তারিখ পালন করি। কিন্তু এখন প্রশ্ন হলো, মাওলানা সাহেব আপনি যে ইমামের জন্ম তারিখ পালন করছেন, ইমাম তো এনার নাম আছে তো ইমাম মেহেদী আলাইহিস সালাম। তো মাওলানা সাহেব ইমাম মেহেদী আলাইহিস সালাম তো জন্মগ্রহণ করেননি। মাওলানা সাহেব ইমাম মেহেদী আলাইহিস সালাম তো এখনো আসেননি, তিনি আসবেন, তিনি আসবেন। তিনি জন্মগ্রহণ করেননি, তিনি জন্মগ্রহণ করবেন। আমি বলবো ভাই, আচ্ছা তিনি যে জন্মগ্রহণ করবেন তো তার বাপ কে হবে, তার মা কে হবে? হওয়া তো দরকার, কেউ বাপ হবে, মা হবে। এমন কোন বাপ আছে যে বাপের সন্তান হবে? এখনো হয়নি কিন্তু হবে, শেষ ইমাম। এমন কে মা আছে যে মায়ের সন্তান হবে, আখেরি ইমাম, শেষ ইমাম? তো বলছে না না, মাওলানা সাহেব জন্মগ্রহণ করেননি, তিনি জন্মগ্রহণ করবেন। তো আমি বলবো ভাই, আপনার যুক্তি বড় না নবীর হাদিস বড়? সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো বলবে মাওলানা সাহেব নবীর হাদিস বড়। আমি যদি বলি আপনি বড় না নবী বড়, বলবে নবী। আপনার মাওলানা বড় না নবী বড়, বলবে নবী বড়। কোন হাফিজ, কারি, মাওলানা, মুফতি বড় না নবীজি বড়? তো বলবে নবীজি বড়। সবাই তো এই কথাই বলবে, নবীজি বড়। এখন মাওলানা, হাফিজ, কারি, মুফতি যাই বলুক না কেন একদিকে, আর নবীজির হাদিস আর একদিকে। নবীজির হাদিসের বিপরীত যদি যায় কোনো হাফিজ, কারি, মাওলানা, মুফতি সাহেবের কথা, তো আমরা নবীজির বিপরীত কথা মানব না নবীর কথাটা মানব? আগে মত ঠিক করতে হবে, আগে বিশ্বাস ঠিক করতে হবে, আগে ঈমান ঠিক করতে হবে। নবীজি কি বলেছেন? মান মাতা ওয়ালাম ইয়ারিফ বি ইমামে জামানিহি ফাকাত মাতা মিতাতান জাহেলিয়া। যে ব্যক্তি তার যুগের ইমামের মারেফাত না রেখে মারা যাবে, তার মৃত্যু মূর্খের ন্যায় হবে, কাফিরের ন্যায় হবে। যে ব্যক্তি তার জামানার, তার সময়ের, তার যুগের ইমামকে না চিনে মারা যাবে, তার জামানার, তার মানে আমরা এখন যে আছি, আমি অন্য জামানার গল্প করব না, আমার জামানার কথা বলি। এই জামানার ইমামকে যদি আমি না চিনে মারা যায়, কাল যে মারা গিয়েছে, পরশু যে মারা গিয়েছে, তার আগের দিন যে মারা গিয়েছে, আজ যে মারা গিয়েছে, আগামী কাল যে মারা যাবে, আগামী পরশু যে মারা যাবে, এই জামানায় এই সময়ে যারা যারা মারা যাচ্ছে, যদি তারা তার যুগের ইমামকে না চেনে, না জানে, না পরিচয় রাখে, না মহব্বত করে, না মারেফাত রাখে, কিন্তু নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, আল্লাহর রসুল বলছে যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, এ সব বেকার হয়ে যাবে, ওর মৃত্যু হবে মূর্খের ন্যায়। কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার প্রতি আমার ঈমান, আমার বিশ্বাস, আমি আপনার কলেমা পড়ে, আপনার নামে আমি মুসলমান হয়েছি, আপনার নামে কলেমা পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি কাফিরের মৃত্যুবরণ করব? বলে হ্যাঁ, তুমি যদি আমার আখেরি প্রতিনিধিকে না চেনো, আমার শেষ ইমামকে না চেনো, আমার শেষ প্রতিনিধিকে না চেনো, তাহলে তোমার মৃত্যু হবে জাহেলিয়াতের মতো, তোমার মৃত্যু হবে কাফিরের মতো। নবীর আরেকটি হাদিস আছে, মান আনকারা খুরুজাল মাহদি ফাকাত কাফার। যে ব্যক্তি ইমাম মেহেদীর জহুরের অস্বীকার করবে, সে ব্যক্তি কাফির।
মান আনকারা খুরুজ আল মাহদি ফাকাদ কাফার। ইমাম মেহেদী আলাইহিস সালামের খুরুজের, ইমাম মেহেদী আলাইহিস সালামের আবির্ভাবের, ইমাম মেহেদী আলাইহিস সালামের জহুরের যে ব্যক্তি অস্বীকার করবে সে ব্যক্তি কাফির। আর ডিকশনারিতে দেখুন কাফির কথার অর্থ কি? সত্যকে যে অস্বীকার করে তাকে বলে কাফির। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সত্যকে যে অস্বীকার করে তাকে কাফির বলা হয়। তার মানে ইমাম মেহেদী আলাইহিস সালাম সত্য, ইমাম মেহেদী আলাইহিস সালাম জহুর করবেন। আচ্ছা, জহুর করা আর পয়দা হওয়া, জন্মগ্রহণ করা কি এক কথা? যদি এক হতো, আর যদিও আমি মানতাম, কিন্তু যেদিন থেকে মাওলানা বসিরহাটে ঘুমিয়ে থাকা মাওলানা বাগে আল্লামা রুহুল আমিন পীর সাহেব কেবলার ওই বইটি পড়েছি, কাদিয়ানি রদ, সেই দিন থেকে আরো পরিষ্কার হয়ে গিয়েছে ইমাম মেহেদী আলাইহিস সালাম জন্ম হবেন না, বরং তিনি জন্ম গ্রহণ করেছেন। কারণ মাওলানা বাগে ঘুমিয়ে থাকা আল্লামা রুহুল আমিন পীর সাহেব কেবলা তিনি বলেছেন, তানার লেখা কিতাব কাদিয়ানি রদ কিতাবের মধ্যে তিনি পরিষ্কার করে বলেছেন, ও আমার বান্দা বান্দি, ও আমার মান্যওয়ালারা, শুনে নাও, জেনে নাও, এমন একদিন আসবে, কিয়ামত হবে। সেই কিয়ামত হতে যদি আল্লাহ একদিন বাকি রাখে তো সেই দিনকে লম্বা করে দেবে যতক্ষণ না ইমাম মেহেদী আসবে। নারে তাকবীর, নারে তাকবীর। যতক্ষণ না ইমাম মেহেদী আসবে ততক্ষণ কিয়ামত হবে না। কে বলেছেন? হাদিস তো আছে, কিন্তু আল্লামা রুহুল আমিন পীর সাহেব কেবলা তিনি বলেছেন, কাদিয়ানি রদ কিতাবের মধ্যে আছে, না থাকে যদি যে কোন কোর্টে আমাকে তুলবেন আমি উঠতে রাজি, আর যদি থাকে তাহলে শবে বরাত পালন করতে হবে ইমাম মেহেদীর জন্ম তারিখ মনে করে। কারণ বার্থডে পালন করা হয়, ছেলে মেয়ের কেক কাটা হয়, মিষ্টি মুখ করা হয়। শবে বরাতের মিষ্টি মুখ করার কোনো ইতিহাস, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু ইতিহাসে যখন পড়া হলো তখন বোঝা গেল আল্লাহর আখিরি নায়েব ওই দিন জন্মগ্রহণ করেছেন। সেই সুযোগে আল্লাহ বলে দিয়েছে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আজকের দিন এক অপরকে মিষ্টি মুখ করো। হয়তো তুমি জানো না কেন মিষ্টি মুখ করছো, পায়েস পিঠে হালুয়া করছো। শোনো, ইমাম মেহেদীর জন্ম, এই জন্যে তোমাদের এক অপরকে মিষ্টি মুখ করাতে বলছি, আনন্দ করতে বলছি। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। দেখুন, এক তো আমি জঙ্গলে পড়ছি না, আর দ্বিতীয় আমি মোসাহেবও পড়ছি না। অতএব একটু হেসে খেলে হেলে দুলে আমার সাথে থাকতে হবে, চলতে হবে। যখন এই এলাকাটা, বিশেষ করে বাংলার মধ্যে বসিরহাট সাব ডিভিশন আল্লামা রুহুল আমিন পীর সাহেবের, আমরা যত মানুষ আছি নবীর উম্মতি কম বেশি সবাই মানি। তিনি একজন পীর এবং বড় মুহাদ্দিস, লেখক। তিনি যখন বলেছেন তো আপনি মানবেন না কেন? বলুন, আমি মানব না কেন? এবার তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আল্লাহ যদি একদিন বাকি থাকে কিয়ামত আসতে, আর ইমাম মেহেদী এখন আসেনি, আর কিয়ামত হবে, একটা দিন বাকি আছে, আল্লাহ ওই দিনকে লম্বা করে দেবে। সেই লম্বা 1 সপ্তাহ হতে পারে, 1 মাসের হতে পারে, 1 বছরের হতে পারে, মানে যুগ যুগ ধরে হতে পারে। এত লম্বা করে দেবে যতক্ষণ না ইমাম মেহেদী আসবে, যতক্ষণ না ইমাম মেহেদী আসবে। আমি বলবো আমার ভাইরা, মা বোনেরা, শুনে রাখুন,
আল্লামা রুহুল আমিন পীর সাহেব কেবলা তিনি বলেননি কি ইমাম মেহেদী যতক্ষণ না জন্ম হবে, ইমাম মেহেদী যতক্ষণ না জন্ম হবে ততক্ষণ কিয়ামত হবে না, এ কথা বলেননি। তিনি বলেছেন ইমাম মেহেদী যতক্ষণ না আসবেন, এক। দুই, তিনি বলেছেন ইমাম মেহেদী আলাইহিস সালামের পরিচয় দিয়েছেন ওই বইয়ের মধ্যে কি তার পরিচয় হলো হাসান বিন আলী বিন আবু তালিব রাহমাতুল্লাহ আলাইহির বংশধর হবেন। তিনি হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরার বংশধর হবেন। ফাতেমা জাহরার বংশধর কোথার থেকে হবে? হাসান হুসাইনের বাদ দিয়ে মা ফাতেমার বংশধর হতে পারে? পরিষ্কার করে উত্তর দেবেন। মনে করুন মা ফাতেমা জাহরার বংশের কারোর না কারোর ঘর থেকে হঠাৎ এসে যাবে। মনে করুন বাংলার মধ্যে ফাতেমা জাহরার আওলাদ কোথাও কোথাও আছে, বলে আমরা সৈয়দ। মা ফাতেমার নাম জানে না সৈয়দ, এবং বলবে কি আমাকে না মানলে জান্নাত পাবে না। তো সেও তো বলতে পারে আমার ঘর থেকে ইমাম মেহেদী জন্মগ্রহণ করেছে। হাসান, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম বাদ দিয়ে, মানে আপনার সন্তান আছে, আপনার সন্তান টোটালটাকেই আমি বন্ধ করে দিলাম, দিয়ে মানে তাদের কোনো বিয়ে শাদী দেননি বা কোনো সন্তান হয়নি, আপনার সন্তানের কোনো সন্তান হয়নি। এরপরে বলবেন আপনার বহু আওলাদ আছে, 3-4 পিঢ়ির পরে যে ওসব আওলাদ সব আপনার, এ সত্যি না মিথ্যে? মা ফাতেমার সন্তান যাবে হাসান আর হোসাইন থেকে, তার সন্তান, এই হচ্ছে মা ফাতেমার সন্তান। যদি ইমাম হাসান ইমাম হোসাইন আলাইহিস সালামের সন্তানদের না নেন, তাহলে মা ফাতেমার সন্তান ইমাম মেহেদী হতে পারে? তাহলে ফাতেমা জাহরার সন্তান থেকে ইমাম মেহেদী, ফাতেমা জাহরার সন্তান কে আছে? হাসান হোসেন, জাইনাব কুলসুম। আর একটি সন্তান গর্ভে ছিল, তাকে মেরে ফেলেছিল জালিমরা। ওই যুগের সর্বপ্রথম যারা টেররিস্ট হয়েছিল, আতঙ্কবাদ বা জঙ্গি, তারা মা ফাতেমা জাহরার গর্ভে সন্তানকে শহীদ করে দিয়েছিল। কিন্তু দুটো সন্তান জান্নাতের বাদশা হয়ে গিয়েছে, হযরত ইমাম হাসান ও হযরত ইমামে হুসাইন আলাইহিস সালাম। এই যে হুসাইন আলাইহিস সালামের ছেলে জাইনুল আবেদিন আলাইহিস সালাম, তানার ছেলে মোহাম্মদ বাকর আলাইহিস সালাম, তানার ছেলে জাফর সাদিক আলাইহিস সালাম, তানার ছেলে মুসা কাজিম আলাইহিস সালাম, তানার ছেলে ইমামে আলী রেজা আলাইহিস সালাম, তানার ছেলে মোহাম্মদ তাকি আলাইহিস সালাম, তানার ছেলে ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম, তানার ছেলে মোহাম্মদ তাকি আলাইহিস সালাম, তানার ছেলে মোহাম্মদ আলী নকি আলাইহিস সালাম, তানার ছেলে পুত্র ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম। এই হলো 11 জন ইমাম। আর আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আমি তোমাদের 12 জন নেতা নিযুক্ত করব, আর আমি আল্লাহ তাদের সাথে থাকবো। 12 জন নেতা অর্থাৎ 12 জন ইমাম। তাহলে ইমাম কতজন হবে? 12 জন। আমি আপনাদের সামনে নাম নিয়েছি কতজনের? 11 জনের। একজন বাকি আছে, ওই যে ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম, ওই ইমামে হাসান আসকারি আলাইহিস সালামের ছেলে জানার নাম ইমামে মেহেদী আলাইহিস সালাম। বলবেন মাওলানা সাহেব ইমাম মেহেদী জন্মগ্রহণ করেছে? আমি বললাম হ্যাঁ। আপনি বললেন কবে জন্মগ্রহণ করেছে? আমি বললাম ওই শবে বরাত করেন যেদিন, ওই দিন, ওই যেদিন শবে বরাত করেন। আপনি বাংলা তারিখ দিয়ে সব জায়গায় তো মিলাদ মাহফিল করেন, সব বাংলা তারিখ, আরবি তারিখ না বলো। এই যত এলাকায় যত ওয়াজ নসিহত হবে সব বাংলা তারিখ। সেই ঘুরতে ঘুরতে যদি আশুরায় পড়ে তো আশুরায় যেয়ে সেই মিলাদ হবে, মজলিস হবে না। ওই বাংলা তারিখ ঘুরতে ঘুরতে যদি একবার কোনো ঈদের দিন পড়ে যায়, বাবা আমরা মুসলমান, আমাদের কাছে কোন মাসটি সঠিক? চাঁদের সাথে বলুন। খুব গবেষণার কথা বলছি। এমন কোন মাস আছে যে মাস চাঁদের সাথে সম্পর্ক আছে আরবি ছাড়া? আরবি মাস এমনই একটি মাস, চাঁদ ওঠে তো আরবি মাসের প্রথম তারিখ হয়। বাংলা বলুন, ইংরেজি বলুন, যে কোনো মাস বলুন, চাঁদের সাথে সম্পর্ক আছে। পরে যে ঠেলাঠেলি করে চাঁদের সাথে সম্পর্ক পঞ্জিকায় তৈরি করেছে। কিন্তু বাংলা বলুন, বৈশাখ মাস বলুন, বৈশাখ মাসের প্রথম তারিখ চাঁদ উঠেছে, আজ বৈশাখ মাসের প্রথম তারিখ হবে? চাঁদ উঠেছে, ওই দেখো চাঁদ দেখা গিয়েছে, অতএব আজ জানুয়ারি মাসের প্রথম তারিখ হবে। তাহলে চাঁদের সাথে সম্পর্ক আমরা মুসলমান, আমাদের বাংলা তারিখ না, আমাদের আরবি তারিখ লেখা উচিত। কিন্তু আপনি
ঘুরিয়ে ফিরে একটু ঠান্ডা মাথায় দেখবেন সব বাংলা তারিখ, সব বাংলা তারিখ। চৈত্র মাসের এত তারিখ, ফাল্গুন মাসের এত তারিখ, ডায়েরি খালি রাখবে আরবি তারিখ। আমরা মুসলমান, এই কারণেই তো শবে বরাত 15ই শাবান। শুনে রাখুন, শবে বরাত বাংলা মাসের কোন তারিখে হয় বলতে পারবো না, কিন্তু আরবি মাসের 15 তারিখে হয়। আরবি মাসের 15 তারিখে কেন শবে বরাত হচ্ছে? ওই আরবি মাসের 15 তারিখ শুক্রবারের দিন ফজরের নামাজের সময় সন ছিল 255 হিজরি, 255 হিজরি, 255 হিজরি। শাবান মাসের 15 তারিখ দিন ছিল শুক্রবার, সময় ছিল ফজরের সময়। আমারও আপনার এই শেষ ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের পুত্র ইমাম মেহেদী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা তাহলে আমি যে ইমামকে মানি, আমরা যে ইমামকে মানি, সেই ইমামের কবে জন্ম, কোথায় জন্ম, কোন সময় জন্ম, বাপকে মাকে সব জানি না? কেউ যদি এমন শক্তি ও ক্ষমতা দিয়ে কারোর ইমামের পরিচয় দিতে পারে তো কোন একটা মিলাদ করে দিক, কোন একটা মিলাদ করে নসিহত করে বলুক এই হচ্ছে আমার ইমাম, আর ইমামের জন্ম তারিখেই আর মৃত্যু তারিখেই। আরও শুনবেন, আমাদের আখরি ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন, ইমাম মেহেদী আলাইহিস সালামের পিতা ছিলেন হাসান আসকারী আলাইহিস সালাম। আগের দিন হাসান আসকারী আলাইহিস সালামের ফুপি হাকিমা আসার পরে তিনি যখন চলে যাচ্ছিলেন, ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম বলেছিলেন, ফুপি, ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম বলেছিলেন কি আপনি থাকুন, হে ফুপি আপনি থাকুন, আজ রাত্রে আজকের বাড়ি যাবেন না। বলে কেন? তো বলে একটি প্রয়োজন আছে, কাজ আছে, গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আছে আপনাকে থাকতে হবে। তাই জনাবে হাকিমা বিবি ছিলেন। যখন ভোর হলো আর বুঝতে পারলেন, জনাবে হাকিমা বিবিকে বলেছিলেন কি আপনি জনাবে নার্জিস খাতুনের খবর রাখবেন। যখন জনাবে নার্জিস খাতুনের সন্তান জন্মগ্রহণ করলেন, ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম বললেন জনাবে হাকিমা বিবিকে আপনি যান, যে পাশে দাঁড়ান। যখনই জনাবে নার্জিস খাতুনের পাশে এসছেন তো দেখে ইমাম মেহেদী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এবং পাশে সাজদায় রত আছে। কেউ কারোর ইমামের জন্ম তারিখ কেন পালন করতে পারে না, আর আমরা কেন পালন করতে পারি? আমি কতজনের বলবো, প্রথম আর শেষ জনের বলি। আমার প্রথম ইমামের জন্ম তারিখ পালন করি তো বলি কোথায় জন্মগ্রহণ করেছে, আল্লাহর ঘরে জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করে সর্বপ্রথম কি পান করেছে, মায়ের দুধ না রাসূলুল্লাহর রিসালাত? আঙুল চুষেছে। তো আঙুল চুষেছে, সর্বপ্রথম কি কথা বলেছে না সালাম দিয়েছে? তো বলে সর্বপ্রথম নবীকে সালাম দিয়েছে। তারপরে কি গল্প করেছে, কোন স্কুলে পড়েছে? বলে কোন স্কুলে না, বরং তিনি রাসূলুল্লাহর হাতে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি শোনাবো, তাওরাত শোনাবো না জবুর শোনাবো না ইনজিল শোনাবো না কোরআন শোনাবো? যদি কারো এমন ইমাম থাকে তো সে বলুক, আর আমার প্রথম ইমামের বললাম। আর শেষ ইমামের বলছি, হাড়ির এক দুটো ভাত টিপলে বোঝা যায় না বাকি ভাতগুলো কেমন? সালাওয়াত বল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। প্রতিটি ইমামের জন্ম তারিখ যদি এভাবে বলতে থাকি সময় যাবে। বাকি শুনে নিন, আমার প্রতিটি ইমাম জন্মগ্রহণ করেছেন তো সাজদা করেছেন, আল্লাহর শুকরিয়া আদা করেছেন এবং আল্লাহর কালাম পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আল্লাহর গবাহি সাক্ষ্য দিয়েছেন, রিসালাতের গবাহির সাক্ষ্য দিয়েছেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম জন্মগ্রহণ করবেন না, নবীও বলেছেন, হাদিসের মধ্যেও আছে, ইতিহাস বলছে কোন জামানা খালি থাকবে না ইমাম ছাড়া। যদি এই মুহূর্তে 2024 সাল, কত সাল? 2024 সালে এখন যদি ওইটাই মেনে নেই ইমাম মেহেদীর জন্ম হয়নি, তাহলে এখন কোনো ইমাম আছে? নেই। আর ইমাম মেহেদীর জন্ম হয়নি মানে এখন কোনো ইমাম নেই। এবার যদি বলেন হ্যাঁ ইমাম তো আছে, ইমাম আলী আলাইহিস সালাম আছে, ইমাম হাসান আলাইহিস সালাম আছে, ইমাম হুসাইন আলাইহিস সালাম আছে, ইমামে শাফি আছে, ইমামে মালিকি আছে, ইমামে হাম্বলি আছে, ইমামে হানাফি আছে, ইমামে হাসান আছে, ইমাম হুসাইন আলাইহিস সালাম আছে, অমুক ইমাম, বাবা সব ইমাম। কিন্তু ইমাম আমাদেরই ইমাম, কি আমার যুগের ইমাম? আদম নবীকে মানি, নূহ নবীকে মানি, ইব্রাহিম নবীকে মানি, মুসা নবীকে মানি, ঈসা নবীকে মানি, সব নবীকে মানি। তো এই নবীরা কি আমাদের নবী? আমরা কি এই নবীর উম্মত? এইভাবে বলতে হবে, তাহলে বুঝতে পারছেন। এই সমস্ত নবী
আমরা মানি, কিন্তু এই সমস্ত নবীর উম্মতি আমরা না। ওই নবীদের যুগের মানুষদের, নবী ওই নবী আর ওই নবী ওই যুগের মানুষদের, ওনার ওই নবীদের উম্মতি ছিল ওই যুগের মানুষেরা। কিন্তু শেষ নবী যিনি আখেরি নবী যেদিন জন্মগ্রহণ করেছেন, সেই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক কোন নবীর উম্মত? শেষ নবীর উম্মত। মানব সমস্ত নবীকে, কিন্তু আমরা উম্মত শেষ নবীর। তাওরাত, জবুর, ইনজিল আল্লাহর কিতাব মানি না? কিন্তু আমরা কোন কিতাবের উম্মতি? কোরআনের না? কেন? ওই চারটেও তো আল্লাহর কিতাব। ওই চারটেও আল্লাহর পুস্তক, মানতে হবে, বিশ্বাস রাখতে হবে। কিন্তু আমার যুগের ওই কিতাব না থাকলে তো আমাদের ঘরে ঘরে তাওরাত, জবুর, ইনজিল থাকতো, মাদ্রাসায় পড়ানো হতো, মসজিদে পড়ানো হতো, শবে বরাতের মাসে ঘরে ঘরে যে পড়ানো হতো তাওরাত, এ ঘরে জবুর, ও ঘরে ইনজিল। না, বরং আমাদের যুগ হচ্ছে কোরআন শরীফের আখেরি কিতাব। আমাদের যুগ হচ্ছে শেষ নবীর, আখেরি নবীর। ঠিক এমনভাবে আমরা আলী আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত ইমামকে মানি, আর মানতে হবে। কিন্তু আমরা ওই আলী আলাইহিস সালামের যুগের মানুষদের, আলী আলাইহিস সালামের যুগের মানুষদের ইমাম আলী আলাইহিস সালাম, সমস্ত যুগের মানুষরা আলী আলাইহিস সালামকে মানবে, হাসান আলাইহিস সালামকে মানবে, হুসাইন, সমস্ত ইমামকে মানবে। কিন্তু যুগের ইমাম, সময়ের ইমাম হচ্ছে, এখন ইমাম মেহেদী আলাইহিস সালাম নেই, তার মানে এখন হাসান আসকারী আলাইহিস সালাম, তিনি তো শাহাদাত বরণ করেছেন আজ থেকে 1150 বছর আগে। আজ থেকে প্রায় 1200 বছর হচ্ছে ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের শাহাদাত হয়েছে। তাহলে সেখান থেকে এই পর্যন্ত এই 1200 বছরের মধ্যে তাহলে কোনো ইমাম নেই। আর এর মধ্যে যারা মারা যাবে, রাসূলুল্লাহ বলছে, মান মাতা ওয়ালাম ইয়ারিব ইমাম হে জামানহি ফাকাদ মাতা মিতাতান জাহেলিয়া। যে ব্যক্তি মারা গেল আর তার যুগের ইমামকে চিনল না, জানলো না, বুঝলো না, মারিফাত রাখলো না, তার মৃত্যু কাফিরের মৃত্যু হবে। তাহলে কি আমরা যুগের ইমামকে, যেহেতু ইমাম নেই, তাহলে যুগের ইমামকে না চিনে মারা যাব? যদি এই যুগের ইমাম না থাকতো তাহলে কি নবী বলতেন যে তোমার যুগের ইমামকে জেনে মরতে হবে? নিশ্চয়ই ইমাম আছে। সেই ইমামকে হাদিসের মধ্যেও আছে, আর মাওলানা রুহুল আমিন পীর সাহেবের এই বইয়ের ভিতরেও আছে, আরও তো বই আছে, সব বই সংগ্রহ করতে পারিনি। ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্ম হয়ে গিয়েছে 255 হিজরিতে জন্মগ্রহণ করেছেন তিনি। ইরাকে জন্মগ্রহণ করেছেন, সামরা শহরে জন্মগ্রহণ করেছেন। বাপ তানার ছিলেন হাসান আসকারী আলাইহিস সালাম, আর মা জনাবে নার্জিস খাতুন। আচ্ছা, তাহলে বেশিরভাগ মানুষ মানে না কেন? জানে না কেন? জানলে মানতো, কিন্তু মানে না কেন? দোষ কার দেবো? দোষ কার দিতে পারি আমি? গবেষণা করুন, জানুন আর বুঝুন। আপনার ঘরের কথা দরজা জানলা বন্ধ করে কয় মাইপো বলা বলি করলেন, বাইরের লোক জানবে? জানবে? রাতের অন্ধকারে একজন আপনার বাড়িতে মেহমান এসছে, রাত 2-2:30টার দিকে, গ্রামের লোক খবর রাখে না। ওই লোকটা আপনার বাড়িতে ঘরের ভিতরেই আছে, 1 দিন 2 দিন 3 দিন দরজা জানলা খোলেন, চলাফেরা করছেন, ওই লোকটা বাইরে আসেনি, বাড়ির পাড়ার লোক কেউ খবর রাখে না। রাখবে? রাখবে না। আপনার বাড়িতে বাইরের কেউ আসেনি, আর আপনার বাড়ির কেউ বাইরে যায়নি, কোনো বলা বলি হয়নি কিছু, তো আপনার বাড়িতে কে আছে কেউ জানবে? জানবে না। আব্বাসীয় খলিফা উমাইয়া বংশ, এ ছিল আমাদের ইমাম বংশের শত্রু। এদের জানা ছিল ফেরাউনের মতো। কি জানা ছিল? ফেরাউনের খবর হয়েছিল মুসা পয়দা হবে, আমার হুকুমত তাক্ত তাজ ও রাজত্ব শেষ করে দেবে। তাই ফেরাউন ঘোষণা করে দিয়েছিল কোনো পুত্র সন্তান যেন জন্ম না নেয়, যদি জন্মগ্রহণ করে তাকে হত্যা করা হোক। স্বামী স্ত্রীকে আলাদা করে দিল, কেউ যেন এক জায়গায় না হতে পারে। 700 থেকে 70,000 মতো বাচ্চা মেরে ফেললো, ফেরাউনের হুকুমে মারা হলো। যদি নাকি সেই মুসা হয়, এই মেরে ফেল। যদি নাকি এই বাচ্চা সেই মুসা হয়, মেরে ফেল। আমার রাজত্ব শেষ করবে, আমার হুকুমত শেষ করবে, আমার ক্ষমতা শেষ করে দেবে, মেরে ফেল। মেরে ফেলেছিল। আপনি বলুন, মুসা পয়দা হয়েছে না হয়নি? আল্লাহু আকবার। মুসা নবী জন্মগ্রহণ করেছে না করেনি?
এত পাহারাদার, তার মধ্যে মুসা নবী কিভাবে পয়দা হলেন? ইতিহাস বলছে মুসা নবীর মা গর্ভবতী হয়েছিলেন, কোনো মানুষের নজরে আসেনি। একটা কেউ বুঝতে পারেনি যে মুসা নবীর মায়ের গর্ভে সন্তান আছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যেভাবে হোক জানতে পেরেছিল, বাড়িতে লোক পাঠিয়েছিল। মুসা নবীর মা মুসা নবীকে ওই জ্বলন্ত চুলো রান্না করছিল, হঠাৎ করে যেই দেখে যে এসছে হামলা করবে, আমার বাচ্চাকে ধরে নেবে, সাথে সাথে ওই আগুনের ভিতরে উনুনের মধ্যে দিয়ে দিল, দিয়ে একটা উপরে ঢাকনা দিয়ে দিলেন, যেভাবে চুলো থাকে, মানে হাঁড়ি থাকে। খোঁজাখোঁজ করলো, করে পেল না, চলে গেল। আল্লাহ মুসা নবীকে বাঁচিয়ে নিল। তারপরে মুসা নবীকে আবার তার মা তো এবার তো জানে আমার বাচ্চা মারা গিয়েছে, শেষ হয়ে কী হবে, কিন্তু বাচ্চাকে ওখান থেকে বার করে আনা হলো, তো ঠিক আছে। এরপর বাচ্চাকে বাঁচানোর জন্য কি করলো, একটা বাক্সর ভিতরে, কাঠের বাক্সর মধ্যে দিয়ে নীল দরিয়ায় ভাসিয়ে দিয়েছিলেন। এরপরের ইতিহাস আর বলছি না। তো মুসা নবী যাতে দুনিয়ায় না আসে ফেরাউন চেষ্টা করেছিল, কিন্তু ফেরাউন কামিয়াব হয়েছে? হয়নি। আব্বাসীয় খলিফা ওমাইয়া বংশের ওই জালিম বাদশারা, যারা আমার ইমাম হাসান আসকারী আলাইহিস সালামকে বেশিরভাগ সময় জেলের মধ্যে রাখতো বা নজরবন্দি করে রেখেছিল, ওরা জানতে পেরেছিল এই হচ্ছে একাদশ ইমাম, এর পরের সন্তান হবে, সেই হবে দ্বাদশতম ইমাম, সেই হবে ইমাম মেহেদী, আর আমাদের জন্য সে বিপদ, আমরা ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। অতএব আমরা শেষ হবার আগে তাকে শেষ করব। তাই এরা ইমাম হাসান আসকারী আলাইহিস সালামকে নজরবন্দি অথবা জেলের ভিতরে যখন বেশিরভাগ লোক দেখাশুনো করতে যেত, তো আবার ছেড়ে দিত। কোনো কোনো মোজেজা দেখতো তো ছেড়ে দিত, যাও ঘরে থাকো, তবে নজরবন্দি, বাইরে যেতে পারবে না। কিন্তু আল্লাহর কারিশমা কেউ আটকাতে পারে না। যেমন ইব্রাহিম নবীকে আটকানোর জন্য নমরুদ চেষ্টা করেছিল, পারেনি। ইব্রাহিম নবী পয়দা হয়েছে বুঝতে পারেনি, ওই গুহার মধ্যে পাহাড়ি এলাকায়। যে মুসা নবী না আসে তাই চেষ্টা করেছিল ফেরাউন, পারেনি। ঠিক অনুরূপ চেষ্টা করেছিল ইমাম মেহেদী যাতে জন্ম না নিতে পারে, কিন্তু পারেনি। ইমাম মেহেদী আলাইহিস সালাম ঠিক 15ই শাবান 255 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। যেদিন জন্মগ্রহণ করে ওখান থেকে 5 বছর বয়স হয়, আর 5 বছর বয়সে তানার বাপ হাসান আসকারী আলাইহিস সালামকে ওই জালিমরা আঙুর ফলে বিষ দিয়ে শহীদ করে। ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের শাহাদাতের পর জেনে রাখুন, ইমাম মেহেদী আলাইহিস সালাম আছে, তিনি জন্মগ্রহণ করেছে, তিনি আছেন, কিন্তু বেশিরভাগ মানুষ কেন জানে না, সেইটার উত্তর দিচ্ছি। কেন জানে না? এর কারণেই মানে না। ঠিক 5 বছর বয়স, কোনোদিন ঘরের বাইরে যায়নি, বাইরে থেকে কেউ আসেনি, কেউ খবর রাখে না, বাইরের কোনো লোক খবর রাখে না। যারা খুব কাছের মুমিন, মরবে তাও জবান দুই করবে না, ফাঁসিতে ঝুলবে তারপরও এক ঠোঁট দুই করবে না। মুত্তাকি ও পরহেজগার এমন পাশের সাধারণ সামান্য কিছু লোকের যাওয়া আসা ছিল, যারা ইমামের মেন ভক্ত ছিল, বাকি কোনো মানুষ যাওয়া আসা করতো না। যখনই 5 বছর বয়স, তখন তার বাপ শাহাদাত বরণ করলেন। হাসান আসকারী আলাইহিস সালামকে বিষ দিয়ে শহীদ করে দিল বাদশাহ। শহীদ করে দেওয়ার পরে এখন বলো কেউ খবর রাখে না ইমাম মেহেদী আছে, জন্ম হয়েছে, 5 বছর বয়স হয়ে গেছে, কেউ খবর রাখে না। শুনে রাখুন, বাজাবি শেষ করবে এই কথাটা বলে। এরপর যখন ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের জানাজা রেডি হলো, জালিম বাদশাহ ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের ভাইকে পাঠিয়ে দেয়, যাও তুমি জানাজা পড়ো, মানে ইমামে জামানের চাচা বলে, যাও তুমি নামাজে জানাজা পড়ো আমার হুকুমে। যেই নাকি যায় নামাজে জানাজা পড়ানোর জন্য, হাসান আসকারী আলাইহিস সালামের জানাজা পড়াবে যে মাসুম না, সেই তাকে দাঁড় করিয়ে দিয়েছে। সেই সময় আবা কাবা পাগড়ি লেবাসে রসুল পরে 5 বছরের আমার ও আপনার ইমামের বয়স তখন 5 বছর। তিনি ওই সর্বপ্রথম ঘর থেকে বার হচ্ছেন। এবার ঘর থেকে বার হলেন, আর নিজের বাপের জানাজার পাশে যে চাচা দাঁড়িয়েছিলেন নামাজে জানাজা পড়ানোর জন্য, সেই চাচার পিছন থেকে জামা টেনে ধরে সরিয়ে দিলেন, আর বললেন, চাচা সরে দাঁড়ান, মাসুমের জানাজা মাসুম পড়াবে। চাচা
সরে দাঁড়ান, মাসুমের জানাজা, নিষ্পাপের জানাজা নিষ্পাপ পড়াবে। মাসুম মানে নিষ্পাপ, মাসুমের জানাজা মাসুম পড়াবে। ইমামে জামানা 5 বছর বয়সে নিজের বাপের নামাজে জানাজা পড়ালেন, দাফন কাফন শেষ করলেন, বাস সবার মুখে মুখে হয়ে গেল, এ কি সর্বনাশ, সে ইমাম মেহেদি, এই তো ইমাম মেহেদি, এই ধর মার। বাস সবাই আসলো, এবার ঘর ঘিরে ফেললো। ঈসা নবীকেও মারার জন্য ঘিরে ফেলেছিল না, ইতিহাস মনে আছে? ঈসা নবীকে মারার জন্য ঘিরে ফেলেছিল। সবার আগে আগে যে খুব মোস্তানি দিচ্ছিল, ধরবো মারবো, আল্লাহ সাথে সাথে ঈসাকে তুলে নিয়ে 4র্থ আসমানে বলল, তুমি এইবার একটু আরাম করো, দেখো মজা। যে আগে আগে যাচ্ছিল, একেবারে ঈসা নবীর রূপ তাকে দিয়ে দিল। সবাই বললো, এই তো সেই ঈসা, ধর আর মার। নিজেদের লোককে ঈসা বলে দে, একেবারে পেরেক গোল পেরেক দে, ফোটা, চল মার। তো ঈসা নবীকে আল্লাহ তুলে নিয়েছে। ঠিক অনুরূপ এসব মিসাল আছে, উদাহরণ আছে। আল্লাহ বোঝানোর জন্য কতটা উদাহরণ রেখে দিয়েছে দেখো। কেউ যাতে কোনোদিন অবিশ্বাস না করতে পারে যে ইমাম মেহেদী গায়েব হতে পারে, ইমাম মেহেদী জীবিত থাকতে পারে। তাই আল্লাহ ঈসা নবীর মতো যেই নাকি ঘর ঘিরে ফেলেছে মারার জন্য, ওই ঘরের ভিতর থেকে ওই 5 বছর বয়সে আমারও আপনার ইমামকে আল্লাহ ওখান থেকেই তুলে নিলেন। ওই সময় ইমাম মেহেদীকে আল্লাহ অদৃশ্য করে দিয়েছে, গায়েব করে দিয়েছে। সেই যে অদৃশ্য হয়ে গিয়েছিলেন, সেখান থেকে আজ পর্যন্ত অদৃশ্য আছে। যারা খুঁজে পায়নি তারা প্রচার করে দিল ইমাম মেহেদী জন্ম হয়নি, আসেনি, হয়নি, কিচ্ছু না। কিন্তু যারা ঘরের লোক তারা জানে জন্ম হয়ে গিয়েছে, তাই আজও জন্ম তারিখ পালন করে। যারা বাইরের লোক তারা জানে জন্ম হয়নি, তাই আজও জন্ম তারিখ পালন করে না। ये हुआ घर का और बाहर का। सलावत और मोहम्मद वाले मोहम्मद। মনে হয় বোঝাতে পেরেছি। ইমাম মেহেদী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন আর ইমাম মেহেদী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেনি, 2 জনেরই ইতিহাস আছে। জন্মগ্রহণ করেছে তার ইতিহাস, যে বলছে করেনি তার ইতিহাস হচ্ছে এই জানে না, শোনেনি, আর জানার চেষ্টা শোনার চেষ্টা করেছিল, ধরবো মারবো তাই, কিন্তু ধরতেও পারেনি, মারতেও পারেনি। এও আপনি আরো প্রমাণ নিতে পারবেন। আলম দেখা যাবে না, আলম তোলা যাবে না, আলম হাতে নেওয়া যাবে না, আলমে চুম্বন দেওয়া যাবে না। কেন? কারণ কাল আলম নেওয়ার চেষ্টা করেছিল, পায়নি। তো পায়নি যখন, তো এমন ফতোয়া দেব সামনে দিয়ে যাবে, অন্যদিকে তাকাবো, তো আলমের দিকে তাকাবো না। আল্লাহু আকবার। আল্লামা রুহুল আমিন পীর সাহেব কেবলা আরো ওই কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম যিনি আসবেন, তার হাতে একটি আলম থাকবে, তার হাতে ইসলামের ঝান্ডা থাকবে, তার হাতে ইসলামের পতাকা থাকবে, যাকে আরবিতে বলা হয় আলম। যাদের যাদের আলম দেখে মুখ ঘুরিয়ে অন্য দিক দিয়ে যাওয়া অভ্যাস আছে, তারা ওই দিনও দেখে অন্য দিক দিয়ে যাবে। আর যাদের আলম দেখে দৌড়ে যেয়ে চুম্বন দেওয়া অভ্যাস, তারা দৌড়ে যাবে। ইমাম বলবে, আই তোরা আমার লোক, কারা আমার আর কারা আমার না, প্রমাণ নিজেরাই করে ফেললো। সালাওয়াত মুহাম্মদ। বলার অনেক কিছু থাকে, কিন্তু সময় 45 মিনিট বলে ফেলেছি বলতে বলতে। এবার শেষ করতে হলো, তবু আবার ধরবে কাল সকালে। শেষ করব বাস। ইমামে মেহেদী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, সেই উপলক্ষে এই মাহফিল। তিনি আছেন, কিছুটা দলিল ও প্রমাণ দিয়েছি। আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার বলেছে, কাল কিয়ামতের দিন তোমাদের যখন ডাকবো, তখন কিন্তু তোমার যা সেই ইমামের সাথে থাকতে হবে। কার সাথে? মাওলানার সাথে, হ্যাঁ, হাজির সাথে, আব্বার সাথে, বন্ধুর সাথে, হাফিজের সাথে, কারির সাথে, মুফতির সাথে। আরে না, বরং আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন সমস্ত মানুষকে ডাকবো তার ইমামের সাথে। কার সাথে ডাকবে? ইমামের সাথে। এবার কার ইমাম আছে আর কার ইমাম নেই? কোন ইমামের সাথে ডাকবে?
নবী বলেছেন প্রতিটি মানুষের যুগে তার ইমাম আছে। যে ইমামকে চিনবে আর মারা যাবে তার মৃত্যু মুসলমান ও মুমিনের হবে। যে ইমামকে চিনবে না আর মারা যাবে তার মৃত্যু কাফিরের মতো হবে। তো আমিও শেষ করার আগে 2-4 লাইন কবিতা বলে আমি শেষ করি। এরকম একটু মাশাল্লাহ না বললে ভালো লাগে নাকি? হ্যাঁ, বিসমিল্লাহ বলতে হবে, মাশাল্লাহ বলতে হবে, শাবাশি দিতে হবে, পয়সা না হয় না দাও, কিন্তু ওইটুকু বললে যথেষ্ট হবে। হ্যাঁ, এইটুকু বলতে হবে। দেখুন, ইমাম আলাইহিস সালামের জন্ম তারিখ, আনন্দ মনের ভিতরে কবর খোঁড়া আছে, মনে করুন কষ্টের কবর, সব ভুলে যেয়ে একটু হাসতে হবে, আনন্দ করতে হবে, কারণ আমার ইমাম এসেছে, আমার ইমামের জন্ম তারিখ পালন করছি, একটু হাসি খুশির দরকার আছে। আর কতটা ইতিহাস বলবো। ইমামে জামান আলাইহিস সালাম যখন আসবেন, জহুর করবেন, আপনি বলবেন ইমাম মেহেদী আলাইহিস সালামের এখন বয়স কত হয়েছে? 1150 বছরের বেশি বয়স হয়েছে। এক শ্রেণীর মানুষ বলবে মৌলানা সাহেব এতক্ষণ ঠিক ছিল, এবার কি বললেন আপনি, এতদিন তিনি বেঁচে থাকতে পারে, এতদিন বেঁচে আছে। আমি বলবেন আচ্ছা, ইমাম মেহেদী আলাইহিস সালাম বেঁচে আছে, কার কথা বলছি? আমার বাপের না, আমার ভাইয়ের না, আমার বোনের না, আমার মায়ের না, আমার ছেলের না, আমার মেয়ের না, আমার না, গ্রামের কোনো মানুষের না, মুমিন ব্যক্তির না, ইমাম মেহেদী আলাইহিস সালামের বেঁচে থাকার কথা বলছি। আপনার অবিশ্বাস হচ্ছে? বলে হ্যাঁ, এতদিন বেঁচে থাকতে পারে না। আমি বললাম আচ্ছা, ইমাম মেহেদী এতদিন বেঁচে যদি না থাকতে পারে, তো বলুন তো আদম আলাইহিস সালামের আগে থেকে ইবলিস না? শয়তান আদম আলাইহিস সালামের আগে থেকে তো। আচ্ছা, কোনো টিভি চ্যানেলে, কোনো খবরে, মোবাইলে, ইউটিউবে কোথাও দেখেছেন, শুনেছেন, পড়েছেন আজ পর্যন্ত যে ইবলিস মারা গেছে? শয়তান মার গয়া, এ খবর পেয়েছেন কোনোদিন? তার মানে মারা যায়নি, তার মানে শয়তান আজও জীবিত আছে। আমি এবার বললাম ভাই সাহেব, দুটো হাত জোর করে আপনাকে বলবো, শয়তান বেঁচে আছে না নেই? বলে হ্যাঁ মাওলানা সাহেব বেঁচে আছে। শয়তান টাকা দিতে আসে, আমরা নামাজ পড়তে যাই, ওখানেও ভুল করে দেয়, ঠিক আছে? শয়তান বিরাট টাকা দেয়, বিরাট বদমাইশ। আমি বললাম তাহলে শয়তান সেই আদম আলাইহিস সালামের আগে থেকে আজও পর্যন্ত বেঁচে আছে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, এ শয়তানের উপরে আপনার বিশ্বাস, ঈমান আছে? বলে হ্যাঁ আছে। শয়তানের উপরে বেঁচে থাকার ঈমান আছে, ইমাম মেহেদীর বেঁচে থাকার উপরে ঈমান নেই? শয়তান বেঁচে আছে এই বিশ্বাস আমার আছে শয়তানের উপরে, যে হ্যাঁ বেঁচে থাকতে পারে। ইমাম মেহেদী আলাইহিস সালামের উপরে বিশ্বাস থাকতে পারে না? আল্লাহর ক্ষমতা বড় না বড় না? আল্লাহ ইমাম মেহেদী আলাইহিস সালামকে বাঁচিয়ে রাখতে পারে না পারে না? কতজন নবী বেঁচে আছে? সমস্ত নবীদের আল্লাহ যদি বাঁচিয়ে রাখতে পারে, যারা মারা গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের কথা বলছি না, তারা তো জীবিত, কিন্তু ও জীবিতর কথা বলছি না, ডাইরেক্ট এখনো মারা যায়নি, এমন নবী আছে না নেই? আছে না নেই? ইদ্রিস নবীর থেকে ধরে, ঈসা নবী থেকে ধরে, খিজির নবী থেকে ধরে, আর কোন কোন নবীর কথা বলবো বেঁচে থাকতে পারে? ইবলিস বেঁচে থাকতে পারে, ইমাম মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে না? বাঁচিয়ে রাখতে পারে। অতএব কোনোদিন যেন এই ভুল প্রশ্ন আর করবেন না। তো যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, ইমাম মেহেদী আলাইহিস সালামের মদত করার জন্যে, সাহায্য করার জন্যে কতটা ফেরেশতা আসবে, এবং স্বয়ং চতুর্থ আসমান থেকে ঈসা নবীও আসবেন। চতুর্থ আসমান থেকে ঈসা নবীও আসবেন, এবং 3000 ফেরেশতা ইমাম মেহেদী আলাইহিস সালামকে সাহায্য করার জন্য আসবেন। 3000 ফেরেশতা। চতুর্থ আসমান থেকে ঈসা আসবেন। কুফায় যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম নামাজের সময় হবে, ঈসা নবীকে বলবে যাও নামাজ পড়াও। ঈসা নবী তখন বলবে আপনি যুগের ইমাম, আপনি নামাজ পড়াবেন, আমি আপনার পিছনে নামাজ পড়ব। ঈসা নবী ইমাম মেহেদী আলাইহিস সালামের পিছনে নামাজ পড়ে তিনি প্রমাণ করিয়ে দেবেন যে ইমাম হয় তার পিছনে দাঁড়াতে হয়, সামনে না। তার পিছনে দাঁড়াতে হয়, সামনে না। তো ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মেহেদী আলাইহিস সালামের পিছনে নামাজ পড়বেন। দেখা যাবে ঈসা নবী নামাজিদের লাইনে
কবিতা বলছি কিন্তু টুটা ফুটা আমি ওই আজকালের ভিতরে তৈরি করেছি। দেখা যাবে ঈসা নবী নামাজিদের লাইনে, কাবা ঘরের আঙিনায় জামাতের আজান হতে তো দাও। কাবা ঘরের আঙিনায় ওই উঠোনে জামাতের আজান হতে তো দাও। মুছে যাবে সব দিন, শুধু থাকবে দিনে নবী। মুছে যাবে সব দিন, যত আদিয়ান আছে, ধর্ম আছে, মুছে যাবে সব দিন, শুধু থাকবে দিনে নবী। নবীর ওয়ারিসের হাতে রাজত্ব আসতে তো দাও। নবীর ওয়ারিসের হাতে রাজত্ব আসতে তো দাও। কাবা মনের মধ্যে একদিন না একদিন এসে যাবে। যাদের মনে এখনো কাবা আসেনি, কাবা মনের মধ্যে একদিন না একদিন এসে যাবে। কাবায় আসবে জেহরার ইউসুফ, তাকে আসতে তো দাও। কাবায় আসবে জেহরার ইউসুফ, তাকে আসতে তো দাও। আলম ও আদল ইনসাফে ভরে যাবে সারা দুনিয়া। আদল ইনসাফে ভরে যাবে সারা দুনিয়া। কায়েমে আলে মোহাম্মদকে কাবায় আসতে তো দাও। বা শেষ করবো, হ্যাঁ, কায়েমে আলে মোহাম্মদকে কাবায় আসতে তো দাও। বাস এর সাথে সাথে আমি আর দু চার লাইন ইমামে জামান আলাইহিস সালামের শানে অনেকটা লিখে এনেছিলাম পড়ার জন্য, সময় কম থাকার জন্য পড়তে পারলাম না। আমার ইমামের বাপকে কাফির বলে যাহারা, আমার ইমামের বাপকে কাফির বলে যাহারা, চিন্তা করি মুসলমান হলো কবে তাহারা। একটু জোরে শব্দ করুন না, একটু আর খিদেটা হোক, বিরিয়ানি খেতে উপকার হবে। হ্যাঁ, সুবহানাল্লাহ বলুন, যাতে বিরিয়ানি খাবার একটু নড়ে চড়ে বসুন। আমার ইমামের বাপকে কাফির বলে যাহারা, চিন্তা করি মুসলমান হলো কবে তাহারা। আর ইতিহাসের পাতায় দেখি নেই যাহাদের নাম, ইতিহাসের পাতায় দেখি নেই যাহাদের নাম, তারাই আবার করে আবু তালিবের বদনাম। তারাই আবার করে আবু তালিবের বদনাম। যে ইমামের পরিচয় জানবে না, কবরের আযাব তাহাকে ছাড়বে না। যে ইমামের পরিচয় জানবে না, কবরের আযাব তাহাকে ছাড়বে না। ইমামের পরিচয় কি? ইমাম হাসান আসকারীর পুত্র এই যুগের ইমাম। ইমাম হাসান আসকারীর পুত্র এই যুগের ইমাম। যে চিনে মরিবে কবরে আযাব তাহার হইবে না। যে চিনে মরিবে কবরে আযাব তাহার হইবে না। গালে যেন হাত না থাকে, একটু আমার সাথে বলতে হবে। খুব কষ্ট করে এটা আশা করে এনেছি, পড়ব। আর না চিনে যে মরিবে যুগের ইমামকে, বাস আর 2-3 মিনিট। না চিনে যে মরিবে যুগের ইমামকে, কাফিরের মতো মৃত্যু তাহার মরিতে হইবে। না চিনে যে মরিবে যুগের ইমামকে, কাফিরের মতো মৃত্যু তাহার মরিতে হইবে। আর কোরআনে আছে হুকুম বিচার দিবসে, ডাকবে মোদের থাকবো যখন মোর ইমামের সাথে। ডাকবে মোদের থাকবো যখন মোর ইমামের সাথে। সীমাহীন করছে জুলুম জালিম মোদের উপর, সীমাহীন করছে জুলুম জালিম মোদের উপর। হুকুমে খোদার এবার বুঝি আসতে হবে আপনার। এই নার্জিস খাতুনের লাল, আসুন পর্দা ভেদ করে এবার একটা জালিমকে খুঁটে খুঁটে বদলা নেব এবার। একটা জালিমকে খুঁটে খুঁটে বদলা নেব এবার। মানুষ যখন সাই দিচ্ছে না, তার মানে আমার সাথে আর কেউ নেই। তো আমি বাস দোয়া করে শেষ করে দেবো। তবে জোর করে 4 লাইন বলছি, একটু মোটামুটি সাহস দেবেন, যাতে সামনের দিনে পড়ার আবার আগ্রহ হয়। রাগিও না মোদের রাখতে দিও না, রাগিও না মোদের রাগতে দিও না। কাফির বলো না মোদের কাফির বলে রাগিও না। রাগিও না মোদের রাখতে দিও না, কাফির বলো না মোদের কাফির বলে রাগিও না। আর সঠিক পথে চলছি মোরা, বাধা দিতে এসো না। সঠিক পথে চলছি মোরা, বাধা দিতে এসো না। সালমান হয়ে থাকতে দাও মোদের, মুখতার হতে দিও না। সালমান হয়ে থাকতে দাও মোদের, মুখতার হতে দিও না। মুখতার হলেই তো সর্বনাশ না। আমাদের ঠান্ডা মাথায় চলছি, চলতে দেওয়া ভালো। অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করব, সবাই মোনাজাত করবেন। তার আগে মোনাজাতের জন্য একটু হাত তুলবেন। তবে 1 মিনিট পরে 1 মিনিট একটা কথা বলে নেই। যেহেতু দানের অনেক সওয়াব, অনেক নেকি, মসজিদ হোক, ইমামবাড়ি হোক, কারবালা হোক, এর আগের দিনও আমি বলেছি।
টাকা পয়সা যা আছে আল্লাহ আমার দিয়েছে, কষ্ট পরিশ্রম করে আমরা সঞ্চয় করেছি, এসব আমার না। এর থেকে কিছু কিছু মানে যেমন সাইমে সাদাত থাকে, সাইমে ইমাম থাকে, মানে ইমাম আলাইহিস সালামের অংশ, সৈয়দ বংশের অংশ, কিছু গরিব ফকির মিসকিনের অংশ থাকে, কিছু দান খায়রাত থাকে। তো এমন ধরনের কিছু কাজ আছে সওয়াবে জারিয়ার কাজ, যদি আপনি মসজিদে কিছু করেন, ইমাম বাড়িতে কিছু করেন। তো এর জন্য অনেক কথা আছে, আপনাদের জানা আছে। এই ইমাম বাড়ির সামনে যে খালি জায়গাটা আছে, এই জায়গাটায় আজ দেখুন মা বোনেরা ওই দিকে বাইরে বসে আছে, ঠান্ডা লাগছে এই ঠান্ডায়। তো যদি ওই মা বোনেদের এখানে একটা সামিয়ানা করা যেত, তাহলে এই ভিতরে বসতে পারত। তার জন্যে সামিয়ানা করব, আবার খুলবো ভাড়া দিয়ে বারবার, এটা না করে এখানে একটা উপরে চালের ব্যবস্থা করা হবে। যেমন